আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমরা জ্যাক A3 প্লেন মেশিনের কিছু বেসিক প্রোগ্রাম নিয়ে আসলাম। তো চলুন আমরা মেশিনের সুইচটা অন করি। আমরা মেশিনের সুইচটা অন করলাম এবং আমরা প্রথমে আমাদের মেশিনটা চালিয়ে দেখব। আমরা আমাদের মেশিনটা চালিয়ে দেখতেছি আমাদের মেশিনের স্পিড কমানো। এখন আমরা ডিসপ্লেতে আসলাম। ডিসপ্লেতে আসার পরে আমরা মেন প্রোগ্রামে ঢুকবো। আমাদের পি বাটন প্রেস করে ধরে রাখবো এবং আমরা প্রোগ্রামে আসলাম। আমাদের প্রোগ্রাম নাম্বার 1 হচ্ছে 1000 স্পিড রাখা আছে। এখান থেকে আমরা স্পিডটা কমাতে পারি, বাড়াইতে পারি। আমরা আমাদের মেশিন স্পিডটা 3000 করলাম এবং আমরা পি বাটন প্রেস করে সেভ দিলাম। এখন আমরা চালিয়ে দেখব মেশিনের স্পিড বাড়ছে কিনা। দেখুন আমাদের মেশিন স্পিডটা বাড়ছে। এখন আবারও চালিয়ে দেখাচ্ছি। এখন আমরা আবার প্রোগ্রামে চলে আসলাম। আমাদের পি বাটন প্রেস করে আমরা প্রোগ্রামে ঢুকব। আমাদের প্রোগ্রাম নাম্বার হচ্ছে 4। আমাদের 4 নম্বর প্রোগ্রামে হচ্ছে হলো 1800 স্পিড করা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাক স্ট্রিট স্পিড। তো আমরা বোঝার ক্ষেত্রে আমরা আপনাদের দেখানোর সাথে আমরা মেশিনের স্পিডটা কমিয়ে নিচ্ছি, তারপর আমরা চালিয়ে দেখব। আমরা মেশিনের স্পিড ব্যাক স্ট্রিট স্পিড আমরা 200 রাখলাম। এখন আমরা চালিয়ে দেখুন আমাদের ব্যাক স্পিডটা হচ্ছে খুবই স্লো। এখন আমরা আমাদের ফার্স্ট ব্যাক স্পিড আমরা আগের মতো করে রাখলাম, 1200 করলাম। 1200 করে আমরা প্রেস বাটন চাপ দিলাম, সেভ করে রাখলাম এবং আমরা প্রোগ্রাম নাম্বার 5-এ আসলাম। এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাক স্পিড। আমাদের লাস্ট ব্যাক স্পিড হচ্ছে 1800 আছে। আমরা বোঝার ক্ষেত্রে বোঝার স্বার্থে আমরা এটাও আমরা কমিয়ে রাখলাম, তারপর আমরা চালিয়ে দেখব। আমরা আমাদের মেশিনের স্পিড 200 রাখলাম, তারপরে আমরা পি বাটন প্রেস করে সেভ দিলাম। এখন আমরা চালিয়ে দেখব। আমাদের ফার্স্ট ব্যাক স্পিড আমাদের 1200 রাখা, যার স্পিড বেশি। আমাদের দেখুন লাস্ট ব্যাক স্পিড 16, যেহেতু আমরা কমিয়ে রেখেছি। আমরা পি বাটন প্রেস করে আমরা প্রোগ্রামে আসলাম। 5 নম্বর লাস্ট ব্যাক স্পিড। এখান থেকে আমরা আমাদের মতো করে স্পিড রেখে দেব। এখন আমরা প্রোগ্রাম নাম্বার 6-এ আসলাম। এটা হচ্ছে আমাদের টাক সেলাই স্পিড। আমরা আপনাদের বোঝানোর স্বার্থে আমরা মেশিনের স্পিডটা কমিয়ে নিচ্ছি, তারপর আমরা চালিয়ে দেখব। আমি মেশিনের স্পিডটা 200 রাখলাম, তারপর আমরা টাক সুইংয়ে চলে আসবো। আমাদের এই বাটনটি হচ্ছে টাক সুইং। তো এখানে এই বাটনটা প্রেস করে আমরা টাকে চলে আসলাম। আমরা চালিয়ে দেখতেছি। দেখুন আমাদের এটা দিয়ে শুধুমাত্র টাক হবে। এটা আমাদের টাক স্পিডটা খুবই কম, যেহেতু আমরা কমিয়ে রেখেছি। এখন আমি আমার মেশিনের ডিসপ্লেতে আসলাম। এখানে প্রোগ্রাম নাম্বার 6-এ আসলাম। যেহেতু মেশিনের টাক সুইং স্পিড কমিয়ে রেখেছি, তো এখান থেকে আমরা বাড়িয়ে নিচ্ছি। আমাদের স্পিড 1200 রাখলাম এবং পি বাটন প্রেস করে সেভ করে বের হয়ে আসলাম। আর আমরা চালিয়ে দেখব। দেখুন আমাদের স্পিড টাক সুইং স্পিড আমাদের বাড়ছে। তো এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো স্পিড কমিয়ে বাড়িয়ে নেবেন। আমরা এখন আমাদের এই বাটনটি প্রেস করে আমরা নর্মাল মোডে চলে আসলাম। নর্মাল মোডে চলে আসার পরে আমরা আরও কিছু প্রোগ্রাম দেখব। এখন আমরা আমাদের মেশিনটা আগে চালিয়ে নিচ্ছি। দেখুন এটা আমাদের প্রাথমিকভাবে মেশিনের স্পিড সুইং স্পিড দেওয়া আছে। তো আমাদের ডিসপ্লেতে যে প্লাস এবং মাইনাস বাটন আছে, এটা আমাদের ব্যবহৃত হয় শুধুমাত্র মেশিন স্পিডের ক্ষেত্রে।
মেশিন স্পিড হাই লো করার জন্য, আমাদের ডিজিটগুলো পরিবর্তন করার জন্য। দেখুন আমরা চালিয়ে নিচ্ছি আমাদের স্পিড। আমাদের মেশিন স্পিড 2000 রাখা আছে। তো এখন এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবো। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে বাড়াবেন। আমরা আমাদের মেশিন স্পিড 3500 রাখলাম। এখন আমরা মেশিনটা চালিয়ে দেখতেছি আমাদের এই মেশিন স্পিড অনেক বাড়িয়েছি। এখন আমরা আমাদের মেশিন স্পিডটা কমিয়ে রাখলাম। এখন আমরা আসলাম আমাদের উপরের এই বাটনটি হচ্ছে হলো ফার্স্ট ব্যাক স্টিচ এবং নিচের বাটনটি হচ্ছে হলো লাস্ট ব্যাক স্টিচ। আমরা ফার্স্ট ব্যাক স্টিচ অন করলাম। দেখুন আমরা সুইংয়ের প্রথমে একটা ব্যাক স্টিচ হচ্ছে, তো এটাকে ফার্স্ট ব্যাক স্টিচ যেহেতু আমরা অন করেছি ডিসপ্লে থেকে। আবারও চালিয়ে দেখতেছি। দেখুন আমাদের প্রথমে ফার্স্ট ব্যাক স্টিচ হয়েছে, তবে লাস্টে ব্যাক স্টিচ হয় নাই। এখন আমরা ডিসপ্লে থেকে আমরা লাস্ট ব্যাক স্টিচ অন করলাম, যেহেতু আমাদের লাস্ট ব্যাক স্টিচ 3টা করে দেওয়া আছে। আপনারা দেখতেছেন শো করতেছে মনিটরে। একই বাটন দেখুন আমরা চালাচ্ছি, আমাদের লাস্ট ব্যাক স্টিচ অন হয়েছে। আমাদের ফার্স্ট ব্যাক স্টিচ এবং লাস্ট ব্যাক স্টিচ দুটোই আমাদের অন হয়েছে। এখন আসবো আমরা আমাদের উপরের সিরিয়ালে আমাদের রাইট সাইড যে বাটনটা উপরের, এটা হচ্ছে হলো ওইপার। এই বাটনটি ওইপার হিসাবে ব্যবহৃত হয়। তো এটা আমরা অন করলাম। আমাদের জ্যাক A3 মডেলের ওইপার হচ্ছে এখানে এটা। তো দেখুন এটা আমরা চালানোর সাথে সাথে চাপ দিচ্ছে, সুতাটাকে ধরে রাখবে এবং ছোট করে দেবে। ওইপারে কাজ হচ্ছে সুতাকে ছোট রাখা। এখন আমরা আমাদের রানিং অবস্থায় নিডল আপ এবং ডাউন রাখতে হয় সেটা দেখাবো। দেখুন আমাদের এখন বর্তমানে নিডলটা ডাউন আছে। আমরা যখন মেশিনটা চালাচ্ছি এবং থামতেছি তখন আমাদের নিডলটা ডাউনে থাকে। আমাদের নিডল ডাউন বাটন হচ্ছে এটা প্রেস করলাম। এখন আমরা আপে দিলাম। এখন দেখুন আমাদের নিডল বারটা আপে আসছে, উপরের দিকে উঠে থাকতেছে। চালানো অবস্থায় উপরের দিকে উঠে থাকতেছে। একই বাটন একবার প্রেস করলে আপ হবে, একবার প্রেস করলে একই বাটনের সাহায্যে আপনারা ডাউন করতে পারবেন। আমাদের এই মাঝের বাটনটি হচ্ছে হলো টাক সেলাই, যা আমরা পূর্বে আপনাদেরকে দেখাইছি। তো এই টাক প্রেস করে টাক আমরা লেফট সাইড রাইট সাইড বাটন প্রেস করে আমরা কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে এখানে 3টা করে স্টিচ দেওয়া আছে এবং হচ্ছে লাস্টে এটা হচ্ছে আমাদের 3বার আসা যাওয়া করবে। দেখুন আমাদের হচ্ছে টাক হচ্ছে, শুধুমাত্র টাকের জন্য এটা ব্যবহৃত হয়। এখন আমরা টাক সুইং মোড থেকে আমরা নর্মাল সুইং মোডে নিয়ে আসবো আমাদের মেশিনটা। আমাদের উপরে বাটনটা প্রেস করলে নর্মাল মোডে চলে আসছে। আমরা মেশিনটা চালিয়ে দেখতেছি নর্মাল মোডে চলে আসছে কিনা। দেখুন আমাদের মেশিনটা নর্মাল মোডে চলে আসছে। এখন আমরা সুইং করলে সুইং হচ্ছে।
এখন আমরা আপনাদেরকে দেখাবো সিজার বাটন। আমাদের যে উপরের যে নর্মাল মোডের বাটনটা, এটাকে আমরা প্রেস করে ধরে রাখলে আমাদের সিজার অন এবং অফ হবে। দেখুন আমরা নর্মাল মোডে চেপে রেখেছি, বাটনটা আমরা চেপে ধরে রেখেছি, প্রেস করে রেখেছি, আমাদের হচ্ছে সিজার অফ হয়ে গেছে। আমাদের সুইং হচ্ছে, তবে আমাদের থ্রেড কাটতেছে না, যেহেতু আমরা বাটন প্রেস করে আমরা তো অফ রেখেছি। এখন আমরা একই বাটন প্রেস করে ধরে রাখবো, তাহলে আমাদের সিজার অন হবে। দেখুন আমরা সিজারটা অন করলাম, আবার সুইং চালিয়ে দেখব, আমাদের থ্রেড কাটতেছে, আমাদের সিজার অন হয়েছে। এখন আমরা আমাদের মেশিন স্পিড দেখলাম 3800-তে রাখা আছে। আমাদের দেখুন ডিসপ্লেতে সবগুলো ডিজিট আমরা শো করতেছে, সবগুলো ফাংশন। আমাদের ব্যাগ স্ট্রিচ, ফার্স্ট ব্যাগ স্ট্রিচ, সেকেন্ড ব্যাগ স্ট্রিচ, লাস্ট হচ্ছে সিজার। এখন আমরা আমাদের সবগুলো প্রোগ্রাম আমরা অফ করে রাখলাম বাটনগুলো প্রেস করে। এখন আমরা মেশিনটাকে রিসেট দেব। রিসেট দুই ধরনের দেওয়া যায়, একটা হচ্ছে নর্মাল রিসেট এবং একটা মাস্টার রিসেট। তো আমরা মেশিনের সামনে যে বাটনটা প্রেস আছে রিসেট বাটনটা আছে, সেটা প্রেস করে রিসেট দেব। আমরা আমাদের মেশিনের স্পিডটা কমিয়ে রাখলাম। এখন আপনাদেরকে দেখাবো যে মেশিনটা চালিয়ে নিচ্ছি, আমাদের মেশিন স্পিডটা হচ্ছে কমিয়ে রাখা আছে এবং সিজার তো অফ করে রাখা আছে। এখন আমরা নর্মাল রিসেট দেব। আমাদের মেশিনে একটা রিসেট বাটন আছে, এটা 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। দেখুন আমরা ধরে রেখেছি, আমাদের হচ্ছে সবগুলো রিসেট হয়ে গেছে। এখন দেখুন ডিসপ্লেতে ব্যাগ স্টিচ, সিজার এবং হচ্ছে সব ধরনের প্রোগ্রাম চালু হয়ে গেছে। তো আশা করি আমরা আবারও চালিয়ে নিচ্ছি আমাদের মেশিনটা। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।